বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না, যার ফলে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকার এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সর্বমোট সময় 15 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনারই পরামর্শে এই নোটিশটি সাবমিট করা হয়েছিল। আজকে আলোচনার জন্য ফিক্স করা হয়েছে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আলোচনা উত্থাপনের কারণ: বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না, যার ফলে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকার এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই বর্তমান সংকটের প্রকৃত তথ্য প্রকাশপূর্বক এবং সংকট নিরসনে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান অতি জরুরি। মাননীয় স্পিকার, এ বিষয়টা আসলেই বাংলাদেশের একক বিষয় নয়। এ বিষয়টা আমরা আগেও বলেছি, একটা গ্লোবাল ম্যাটার। বাংলাদেশ এর কারণে এটা তৈরি হয়নি, কিন্তু বাংলাদেশ এটার ভিকটিম। ডিমান্ড এর সাথে সাপ্লাইয়ের মিল ছিল না বলে এই সংকটটা দেখা দিয়েছে। এটা শুধু ট্রান্সপোর্টের ক্ষেত্রে নয়, দেশের সর্বক্ষেত্রে যেখানেই জ্বালানির সম্পৃক্ততা রয়েছে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার থেকে শুরু করে সর্বত্রই এই সমস্যা বিরাজমান। তাই বিষয়টি আলোচনার সবিশেষ দাবি রাখে। আমি আমার নোটিশ উত্থাপন করে আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি। পরে বাকি অংশ আমি শেষে বলবো ইনশাআল্লাহ। বাকিরা সুযোগ নেবেন। ধন্যবাদ আপনাকে।